কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমির আকাশে একটা রহস্যময় সামরিক মহড়া দেখা যায়। আর এই একটা ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যারা সামরিক বিষয় নিয়ে চর্চা করেন তাদের মধ্যে কিন্তু রীতিমতো একটা আলোড়ন তৈরি হয়েছে। তো চলুন আজকের এই পর্বে আমরা সেই মহড়ার একটু গভীরে যাই আর জেনে নিই আমেরিকার এই নতুন গোপন অস্ত্রটা আসলে কী। দৃশ্যটা অনেকটা এরকমই ছিল, কিন্তু ভাবুন তো, সেই রূপালী ডানার দৈত্যটা যদি হয় আমেরিকার বিখ্যাত B-52 বোমারু বিমান, আর তার ডানার নিচে যদি ঝুলে থাকে একটা ভয়ঙ্কর পারমাণবিক মিসাইল, তাহলে সেই দৃশ্যটা যতটা না রোমাঞ্চকর তার চেয়ে অনেক বেশি ভাবনার। তো এই গল্পের শুরুটা হয় ২১শে মার্চ এডওয়ার্ডস এয়ারফোর্স বেস থেকে। তবে বলে রাখা ভালো, এটা কিন্তু কোনো সাধারণ ফ্লাইট বা রুটিন মহড়া একদমই ছিল না। সেদিন আকাশে B-52 কিন্তু একা ছিল না। তার সুরক্ষার জন্য এসকর্ট হিসেবে পাশে উঠছিল একদম অত্যাধুনিক F-22 র্যাপ্টর স্টেলথ ফাইটার। আর যাতে অনেক লম্বা সময় ধরে আকাশে থাকা যায় সেজন্য জ্বালানি সাপ্লাই দিতেছিল একটা KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার। এই ৩ বিমানের কম্বিনেশনে কিন্তু একটা বড় ইঙ্গিত দিচ্ছিল যে পেন্টাগন তাদের নিউক্লিয়ার শক্তিকে আধুনিক করার পথে বেশ দ্রুতই এগোচ্ছে। তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিল B-52 এর ডানার নিচে ঝুলে থাকা ওই জিনিসটা। ওটাই হল আমেরিকার একেবারে ব্র্যান্ড নিউ AGM-181 লং রেঞ্জ স্ট্যান্ড অফ মিসাইল, যাকে সংক্ষেপে বলা হচ্ছে LRSO। এখন একটা প্রশ্ন কিন্তু আসেই, এত টাকা খরচ করে এই নতুন মিসাইল সিস্টেমের দরকারটা পড়ল কেন? আসল কারণটা হলো আমেরিকার কাছে এখন যে AGM-86B মিসাইলগুলো আছে সেগুলো বেশ পুরনো হয়ে গেছে, সে কোল্ড ওয়ারের সময়কার টেকনোলজি। ওই প্রযুক্তি দিয়ে আজকে দিনে রাশিয়া বা চীনের মতো দেশে যে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলোকে ফাঁকি দেওয়া বলতে গেলে প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর ঠিক এই স্ট্র্যাটেজিক সমস্যার সমাধান হিসেবেই কিন্তু মাঠে নামানো হয়েছে AGM-181 LRSO-কে। একে অনেকে বলছেন একটা অদৃশ্য পারমাণবিক তলোয়ার। এখন এই স্লাইডের সবচেয়ে অবাক করা তথ্যটাই আসি, সেটা হলো এর দাম। ভাবা যায় শুধু একটা AGM-181 মিসাইলের দাম প্রায় $14 মিলিয়ন। বাংলাদেশি টাকায় হিসাব করলে দাঁড়ায় ১৬০ কোটি টাকারও বেশি। তাহলে প্রশ্ন আসে, একটা মিসাইলের পেছনে কেন এত টাকা খরচ করা হচ্ছে? উত্তরটা আসলে নামের মধ্যেই আছে, বিশেষ করে লং রেঞ্জ স্ট্যান্ড অফ কথাটার মধ্যে। এর মানে হল বোমারু বিমানটা শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমের আওতা থেকে শত শত মাইল দূরে, একদম নিরাপদ দূরত্বে থেকেই এই মিসাইলটা ছুটতে পারবে। এটা কিভাবে কাজ করে তা খুব সহজেই এই ৩টা ধাপে বোঝা যায়। দেখুন, প্রথমত টার্গেট থেকে শত শত মাইল দূর থেকে একটা B-52 বা ভবিষ্যতের B-21 বোমারু বিমান থেকে এটাকে ফায়ার করা হয়। এর পরের ধাপটাই আসল ম্যাজিক। এটা নিজের স্টিলথ প্রযুক্তি ব্যবহার করে রাডারকে পুরোপুরি ফাঁকি দিয়ে উড়ে যায়, আর সবশেষে একেবারে নিখুঁতভাবে তার টার্গেটে নিউক্লিয়ার হামলা চালায়। তবে হ্যাঁ, এত বড় একটা প্রজেক্ট নিয়ে বিতর্ক কিন্তু কম হচ্ছে না। এর যে আকাশ ছোঁয়া দাম, সেটা নিয়েই একটা বড়সড় আলোচনা শুরু হয়েছে। মূল প্রশ্নটা কিন্তু এখানেই। যখন পুরো প্রোগ্রামটার খরচ প্রায় $16 বিলিয়ন, তখন এর আসলেই কতটা প্রয়োজন আছে? দেখুন, এই বিতর্কের দুটো পক্ষই আছে। সমালোচকরা বলছেন এটা অনেক বেশি ব্যয়বহুল। তাছাড়া আমেরিকার হাতে তো পারমাণবিক সাবমেরিন আর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM তো আছেই। কিন্তু অন্যদিকে সামরিক পরিকল্পনাবিদদের যুক্তিটা হল স্ট্র্যাটেজিক ফ্লেক্সিবিলিটি, কৌশলগত নমনীয়তা। ধরুন, কোনো কারণে চরম উত্তেজনা তৈরি হলো আর এই মিসাইল ছোঁড়াও হলো, কিন্তু একেবারে শেষ মুহূর্তে যদি কোনোভাবে কূটনৈতিক সমাধান হয়ে যায়, তখন আকাশ থেকে ছোঁড়া এই মিসাইলটাকে কিন্তু ফিরিয়ে আনা বা রিকল করা সম্ভব। কিন্তু সাবমেরিন বা মাটি থেকে ছোঁড়া ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে এই সুযোগটা নেই। একবার ফায়ার করা ওটা টার্গেটে হিট করবেই। এই শেষ মুহূর্তের বিকল্পটাই কিন্তু এর সবচেয়ে বড় শক্তি। চলুন এবার সেই অবিশ্বাস্য বিমানটার দিকে একটু ফোকাস করা যাক, যেটা এই নতুন অস্ত্রটা বয়ে নিয়ে বেড়াচ্ছে, B-52 বোমারু বিমান। এই B-52 বিমানটা নিজেই কিন্তু একটা জীবন্ত ইতিহাস। একবার টাইমলাইনটা দেখুন, ১৯৫০-এর দশকে এর সার্ভিস শুরু হয়, আর এখন নতুন ইঞ্জিন আর রাডার লাগিয়ে একে ২০৫০ সাল পর্যন্ত চালানোর পরিকল্পনা চলছে, প্রায় ১০০ বছর। সামরিক ইতিহাসে একটা মডেলের বিমান যে এত লম্বা সময় ধরে সার্ভিস দিচ্ছে, এটা প্রায় নজিরবিহীন একটা ঘটনা।
এখন যে মিসাইলগুলো দিয়ে পরীক্ষা চলছে সেগুলোতে কিন্তু কোনো আসল পারমাণবিক ওয়ারহেড নেই। এগুলোকে বলা হয় টেস্ট আর্টিকেল। আসলে এই মহড়াগুলোর মূল উদ্দেশ্য হল বিমানের সাথে মিসাইলটার অ্যারোডায়নামিক্স, ব্যালেন্স আর সেন্সরগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা যাচাই করা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের দিকে এর ফুল স্কেল প্রোডাকশন শুরু হবে। আর আশা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে এটা আমেরিকার প্রধান আকাশভিত্তিক পারমাণবিক অস্ত্রে পরিণত হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রযুক্তি বদলাচ্ছে, বিশ্ব রাজনীতির সমীকরণও প্রতিনিয়ত পাল্টাচ্ছে, কিন্তু আকাশের এই বৃদ্ধ যোদ্ধা তার নতুন পারমাণবিক তলোয়ার হাতে নিয়ে এখনও আমেরিকার সামরিক শক্তির একটা প্রধান স্তম্ভ হয়েই থাকছে। এখন প্রশ্ন হল, এই পুরনো বিমান আর নতুন অস্ত্রের জুটি ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্যকে ঠিক কীভাবে প্রভাবিত করবে?